হ্যাঁ, ব্রিটেনের রানী এলিজাবেথ বলছিল যে ফেস ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন। তুমি তোমায় যে রিকমেন্ডেশন করবে তোমাকে, তার জন্য তোমার ফেসটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কীভাবে কথা বলছো, তুমি কীভাবে ডিল করছো, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। তুমি কতটা জানো সেটা যেমন ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ব্যাপার হলো তুমি যে সিচুয়েশনটা অ্যারাইজ হলো, সেই সিচুয়েশনটাকে কীভাবে অ্যানালাইসিস করছো, সেখান থেকে নিজেকে কীভাবে ওভারকাম করছো, সেটা একটা ব্যাপার। এই জন্য ভাইবা গুরুত্বপূর্ণ। অনেকে দেখা গেছে যে বিসিএসে 3বার 4বার 5বার ভাইবা দিয়েছে, কিন্তু তার ক্যাডার সে পায়নি। কারণটা কি? যে সে ভাইবা ভালো করে না। সে রিটেনে হয়তো অনেক ভালো করছে, প্রিলিতে তো অবশ্যই পাস করছে, কিন্তু সেই জায়গাটাতে সে করছে না। কারণটা কি? কারণটা হলো যে কনফিডেন্সের অভাব। আমাদের ছেলে মেয়েদের কনফিডেন্সের এত বেশি অভাব, যেটা মানে বলে বোঝানো যাবে না। তো এর সমাধানটা আসলে কি? সমাধানটা হলো যে তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। ইউ হ্যাভ টু বিলিভ, দেন আই উইল ক্যান। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবা, দেন ইউ উইল অনলি ক্যান। হ্যাঁ, এবং এই বিশ্বাসটা কীভাবে হবে? তাহলে পড়াশোনা করতে হবে, তোমাকে জানতে হবে, আপডেট থাকতে হবে। হ্যাঁ, আমরা একাডেমিক ভাইবা নিই, যেমন আমি ইতিহাস বিভাগে যখন অনার্সে বা মাস্টার্সে আমাদের ছেলেমেয়েদের নিয়ে বসি, ভাইবা হয় তাদের, তখন দেখা যায় যে তারা খুব বেসিক জিনিসটাও জানে না। যেমন ধরেন, আপনি যদি ইতিহাসের ছাত্রই হন, একাডেমিক ভাইবা দেন, তাহলে কি হবে? তাহলে আপনাকে সহজভাবেই ধরবে যে ইতিহাসের জনক কে, বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে, ইতিহাস আমরা কেন পড়ি, ইতিহাসের অবদানটা কি সভ্যতার ক্ষেত্রে, তাই না? আপনি ইতিহাস পড়ে কি করবেন? আসলে এই প্রশ্নগুলো তো হতেই পারে, তাই না? ইতিহাসের বেসিক পয়েন্ট, যেমন বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিল, বাংলার মধ্যযুগের প্রথম শাসক কে ছিল, বাংলায় মুসলিম শাসন কে চালু করেছিলেন, এই প্রশ্নগুলো তো আসবেই, তাই না? আবার মুঘল বংশ সম্পর্কে সবাই জানে। আপনি একাডেমিক এবং চাকরির পরীক্ষার ভাইবার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, এবং সেটা হলো যে চাকরির পরীক্ষায় অনেক বেশি সময় ধরে ভাইবা নেওয়া হয়। একাডেমিক ক্ষেত্রে হয়তো আমরা সেটা করি না, আমরা অল্প সময়ের মধ্যে ভাইবা নিয়ে সে ছেড়ে দিই। কিন্তু চাকরির পরীক্ষা সাধারণত 10, 15, 20 মিনিট পর্যন্ত ভাইবা নেওয়া হয়, এবং সেখানে আপনাকে জাজ করা হয়। এবং কোনো কোনো ভাইবাতে তো সাইকিয়াট্রিস্টও রাখা হয়, মনোবিদও রাখা হয়, যে আপনি আসলে কীভাবে সিচুয়েশনটাকে ডিল করছেন, এই জিনিসগুলো বোঝার জন্য। তো ভাইবার প্রথম বিষয় হলো যে আপনাকে যখন আপনি ভাইবাতে আসবেন বা ভাইবাতে অংশগ্রহণ করবেন, তার আগেই কিন্তু আপনাকে কী করা প্রয়োজন? আপনার প্রস্তুতি প্রয়োজন। যেমন ছেলেরা হলে সাদা শার্ট পরবে, কালো প্যান্ট পরবে, কালো শু পরবে, এটা ফর্মাল গেট আপ। টাই পরা যেতে পারে, এখন গরমের দিন না টাই পরলেও সমস্যা নাই, কিন্তু অ্যাপিয়ারেন্সটা ভালো হতে হবে। আপনাকে শেভ করার প্রয়োজন আছে। আপনি ভেরি ইনফর্মাল অথবা ক্যাজুয়াল লুকে আসলে সেটা আসলে ভাইবার যে গাম্ভীর্য, ভাইবার যে এনভায়রনমেন্ট, সেটা নষ্ট হয়ে যায়। আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরা ভালো। বাংলাদেশের বাঙালি মেয়েরা শাড়ি পরলে দেখতে সুন্দর লাগে। একই সাথে হালকা কালারের সালোয়ার কামিজ পরা যেতে পারে, 3 পিস পরা যেতেই পারে। যারা হিজাব পরেন। তবে নর্মালি মুখ না ঢেকে ভাইবা দেওয়াটাই উত্তম। আর একই সাথে যে বিষয়টা হলো যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ আপনি যদি ইতিহাসের ছাত্র হন, তাহলে ইতিহাসের বেসিক জিনিসগুলো ধরতেই পারে। যিনি ভাইবা নেবেন তিনি ইতিহাসের স্যার নাও হতে পারেন, তিনি ইতিহাসের বেসিক জিনিসগুলো নাও জানতে পারেন, কিন্তু যিনি ভাইবা নেন তিনি কিন্তু এক্সপার্ট মানুষ। তিনি অবশ্যই ইতিহাসের মুঘল বংশের সম্রাট আকবর সম্পর্কে জানেন, তিনি অবশ্যই যুক্ত ফ্রন্ট সম্পর্কে জানবেন, তিনি অবশ্যই ভাষা আন্দোলন সম্পর্কে জানবেন, তিনি অবশ্যই সেন বংশের রাজাদের নাম জানবেন, পাল বংশ সম্পর্কে তাদের অবশ্যই ধারণা থাকবে, তারা অবিভক্ত বাংলা সম্পর্কে জানবে, তারা বঙ্গভঙ্গ নিয়ে প্রশ্ন করবেই, তারা ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন করতেই পারেন, তারা প্রশ্ন আপনাকে করতেই পারেন যে পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশের যে বর্তমান যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ আসলে কতদূর এগোচ্ছে, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা কেন গর্বিত অনুভব করতে পারি। আমাদেরও তো গর্বের অনেক জায়গা আছে না? আমাদের সুন্দরবন আছে, আমাদের ম্যানগ্রোভ বন আছে, আমাদের বিশাল একটা ম্যান ফোর্স আছে ইন দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর 8ম বৃহত্তম জনবহুল দেশ, কিন্তু আমরা আয়তনে আমাদের দেশ বিশ্বের মধ্যে প্রায় 95তম। কিন্তু এই যে একটা অবস্থা, তারপরেও তো আমরা অনেক জায়গায় ভালো কাজ করছি, আমাদের প্রচুর ফসল ফলে, আমাদের শ্রমিকরা রেমিটেন্সে দারুণ অবদান রাখে, তাই না? এই কাজগুলো তো আমাদের জন্য আছে। একই সাথে ইতিহাসের মানুষ হিসেবে আমরা যে জিনিসগুলো জানতে পারি, যে পৃথিবীর অন্যান্য দেশ সম্পর্কে আমরা পড়ি, যেমন আমাদের কোর্সে কিন্তু রাশিয়ার ইতিহাস আছে,
ইউরোপের ইতিহাস আছে, আমরা আমেরিকার ইতিহাস পড়ি। সুতরাং এই ইতিহাসগুলো কিভাবে হলো, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই সময়কার ঘটনাগুলো আমাদেরকে বেসিক জিনিসগুলো অন্তত জানা প্রয়োজন। হিটলার সম্পর্কে যদি তুমি না জানো তাহলে তোমাকে মনে করা হবে যে তুমি ইতিহাস পড়ো নাই। হ্যাঁ, তুমি যদি প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে না জানো, তুমি যদি প্যারিস শান্তি সম্মেলন সম্পর্কে না জানো, তুমি যদি উড্রো উইলসনকে না চেনো, তুমি যদি উইনস্টন চার্চিল বা ফ্র্যাঙ্কলিন ডিলানো রুজভেল্ট সম্পর্কে না জানো, তাহলে বুঝতে হবে যে তুমি ভালো পড়াশোনা করো নাই অথবা তোমার এক্সপিরিয়েন্স নাই। সো তোমাকে জানতে হবে, একই সাথে তোমাকে স্মার্টলি সেটা ডিল করতে হবে। এই দুইটা জিনিসের কম্বিনেশন যদি তুমি করতে পারো তাহলে একটা স্মার্ট ভাইবা হবে। একই সাথে তোমার ব্যাপারে যে ভাইবা বোর্ড, সেই বোর্ড তোমার ব্যাপারে পজিটিভ একটা মেন্টালিটি ধারণ করবে এবং তোমাকে ভালো মার্কসও প্রদান করা হবে। একাডেমিক ভাইবা হয়তো তেমনভাবে আটকানো হয় না, আটকানোর চেষ্টা করা হয় না, কিন্তু চাকরির পরীক্ষা তো অনেক কম্পিটিটিভ এবং সেখানে কিন্তু আটকানো হয় এবং একজন কে বোর্ড চেষ্টাই করে যে আমি সবচেয়ে ভালোটা নিব এবং সবচেয়ে ভালোটা নেওয়ার জন্য অবশ্যই তোমাকে সেভাবেই এগোতে হবে। আর এর জন্য নিজেকে আপডেট রাখতে হবে, একই সাথে পড়াশোনা করতে হবে, জানতে হবে, কারণ বর্তমান যুগ হলো ইনফরমেশনের যুগ। সো ইনফরমেশন ইজ পাওয়ার। ইনফরমেশন গ্যাদার করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কনফিডেন্সের সাথে ভাই অংশগ্রহণ করো, এই শুভকামনা জানাই। সকলের মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।